आदिकल आए क्यों नहीं? আজ তো রাখি পূর্ণিমা, তাই আমি তোমার জন্য রাখি কিনতে গিয়েছিলাম। তুই যদি আমাকে রাখি পরাতে আসিস আমি হাত কেটে ফেলবো, কিন্তু তোর কাছ থেকে রাখি পরবো না। বাবুজি, আমি কাজলকে ভালোবাসি, কিন্তু কাজল আমাকে দাদা বলে ডাকে। ওকে বলো না আমাকে সাহেব বলে ডাকতে। সানিলন, তুই এখান থেকে চলে যা, আমি তোকে ভালোবাসি না। তাছাড়া তুই আমার দূর সম্পর্কে দাদা হোস। আমি কি বলেছি তোর কানে যায়নি? তাহলে তুই আমাকে কেন তোর ফোনে রিচার্জ করাতে বললি, কেন লিপস্টিক কিনে আনতে বললি? এই দাদা ডাক শোনার জন্য আমি এসব করেছি বল? আহারে, এই যে তুমি কোথায় যাচ্ছ? কম্বলের ভেতর থেকে তোমার হাতটা দাও, আমি তোমাকে একটা রাখি পরিয়ে দেব। আমি বিশ্বাস করি না। আমি কি অপরাধ করেছিলাম? তুমি আমার দূর সম্পর্কে দাদা হয়েও তুমি আমার সঙ্গে প্রেম করতে এসছো? আমি হয়তো তোমার কাছে অপরাধী হয়ে গেলাম, কিন্তু সত্যি বলছি আমি জানতাম না যে তুমি আমার দূর সম্পর্কে বোন হও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আজ রাখি পূর্ণিমা, আমি আমির খানকে রাখি পরাবো দাদা বলে। কি তুই রাখি পরাবি আমাকে? তোকে গুষ্টি মেরে দেবো। তুই আমাকে ঠকেছিস, এতদিন ভালোবেসে এখন রাখি পরাতে এসছিস? আমি না জানি কি করে বলবো। যন্ত্রণা রে, এখন আমি গান শুনছি, কে ফোন করলো কে জানে। হ্যালো, কিরে বন্ধু, তোর গার্লফ্রেন্ড তো তোকে দাদা বলে রাখি পরিয়ে দিল। আমি জানতাম ভাই। হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তা বলে আমি গার্লফ্রেন্ডের কাছ থেকে রাখি পরবো না। ওরে বাবারে, গাড়ি ছাড়ে উঠে গেছি, কি বেগে অ্যাক্সিডেন্ট করেছি আমি। সবাই চাটে রে চাটে রে চাটে রে, গার্লফ্রেন্ড আমাকে রাখি পরিয়েছে বলে। যায় না, গার্লফ্রেন্ডকে ভুলে থাকা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। হ্যালো গাইস, ফাইনালি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।